ছেলেকে রিকশায় বসাইয়া বাবা ছেলেকে নিয়ে আবার রিকশা টানে। এইবার রিকশা লয়ে যায়, ছেলে সিটে বইসা বইসা কান্না করে, বাবা রিকশা চালায় আর কান্না করে। এইদিকে বাবাও কান্দে, এইদিকে ছেলেও কান্দে। বাবা টের পাইছে ছেলে কান্দে, তখন বাবাই রিকশা ভাই আর কয়, বাজান রে ওই গ্রামে কেন যাইবা? কয় আমার আম্মা থাকে, আমার আব্বা থাকে। কও কি তোমাকে কোনোদিন তো দেখি নাই। তখনই যুবক কান্দে আর কয়, চাচা একটু দ্রুত লইয়ে যান, আমি আমার বাবারে খুব কষ্ট দিছি, আমি আমার আম্মার কলিজায় বড় ব্যথা দিছি, আমাকে একটু মাপ চাওয়ার সুযোগ আল্লাহ দিব নি, একটু তাড়াতাড়ি করে একটু নিয়ে যা। বাবার সাথে সাথে বুঝে ফেলেছে আল্লাহ তাদের দোয়া কবুল করে ফেলেছে, সন্তানের দিল আল্লাহ ঘুরায় দিচ্ছে। সাথে সাথে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে রিকশাটা আটকায় দেয়। ছেলে কয়, চাচা রিকশা আটকাইলেন কেন? বাবা রিকশা থেকে নাইমা কই, বাজান রে চিননি এই বুড়া মানুষটারে একটু দেখো। বইলেই নিজের মুখ থেকে মাফলারটা সরায় ফেলছে। আল্লাহু আকবার। লাভ দিয়া ছেলে আইসেই বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দেয়। বাবার টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায়। বাড়ির পাশে যায় যেই মাত্র আম্মা কইয়া ডাক দিছে, অসুস্থ মা সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে যুবক কান্দে আর বলতেছে, মালিক ও মালিক, আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। আল্লাহ আমাকে আমার মার কাছে বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই বইলা জুম্মার নামাজ পইরা যুবক আর বাসায় যায় না, সোজা চলে গেল মার্কেটে। যায় বাবার জন্য কাপড় কিনলো, মায়ের জন্য নতুন কাপড় কিনলো, বিভিন্ন রকমের ইফতারি কিনলো। যতই কিনে ততই কিন্তু চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে। দিলটা ঘুরে দিছে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? দিলটা ঘুরে দিছে আল্লাহ। যুবক বাজার সদাই কইরা মার কাছে মাপ চাওয়ার জন্য, বাবাকে খুশি করার জন্য, কল্পনার সাগরে শুধু একটাই যুবকের বাসে, আমি কত বড় নিমক হারাম গো, আমার আব্বা সুদূর গ্রাম থেকে এসেছে আমাকে এক নজরে দেখবে, অথচ আমি কত বড় নালায়েক, আমি বাবাকে দেখা দিলাম না, আমি বাবাকে গেট থেকে ফেরত পাঠিয়ে দিলাম। ও মালিক, তোমার দরবারে আমার মাফ হবে নি, জানি না গো মালিক, তোমার দরবারে আমি মাপ পাইমনি। কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2টা ফেরি পার হইয়া শহরে যখন ঢুকছে তখন প্রায় তারাবির নামাজ শেষ। সবাই তারাবির নামাজ পড়িয়া যার যার মতো ঘুমায়া গেছে। যুবক শহরে ঢুইকে ডানে বামে তাকায়, রিক্সা নি পাওয়া যায়, কেমনে সে গ্রামে যাবে? মানুষেরা দেখতেছে একটা যুবক হাউমাউ করে কান্দে, চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে। মানুষেরা কই, যুবক কোথায় যেতে চাও? কই অমুক গ্রামে যেতে চাই। কে মারা গেছে? যুবক কয়, আমাকে তোমরা পাঠাও গো, জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই। আমার মতো নালায়েক, আমার মতো কম্বক আল্লাহর জমিনে আর কেউ নাই, আমাকে তাড়াতাড়ি তোমরা কও কেমনে গ্রামে যাব? মানুষেরা কই, বাজান রে এত রাতে কোনো রিক্সা পাবা না, কোনো গাড়ি ঘোড়াও পাবা না, কেমনে তুমি গ্রামে যাবা? যুবককে আমার যাওয়াই লাগবে, বলুন না কেমনে যাই? এই অবস্থায় যুবকের কান্না দিকে একজন মানুষে কই, যুবক মনে হয় একজন বুড়া মানুষ রিক্সা চালায় শহরে, রিক্সা চালায় চালায়া বাঁকা হয়ে গেছে। এই লোকটাকে আমি দেখেছি, মাঝে মাঝে গভীর রাতেও সে টাকার জন্য রিক্সা বায়। আমি তারে দেখেছি, টাকার বড় প্রয়োজন। আমি তারে জিজ্ঞেস করেছিলাম, এত কষ্ট কেন করেন? কই বিছানায় তার স্ত্রী পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়। মনে হয় তুমি ওই লোকটারে পাইতে পারো, আর কাউরে পাইবা না। যুবক বলে, কোথায় গেলে পাবো? কই সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না,
সামনে যায় হাইটা দেখবা একটা বড় দোকান, ওই দোকানের সামনে বারান্দায় রিক্সাটারে রাইকা মানুষটা বইসা থাকে প্যাসেঞ্জারের অপেক্ষায়। ওখানে গেলেই তুমি তারে পাবা। যুবক হাঁটতেছে, চোখের পানি মুছে কান্দে আর যায়। যায় দেখে ঠিকই একজন বুড়া মানুষ, চেহারা চেনা যায় না, শীতের ভিতরে বসে বসে কাঁপতেছে, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, যেন শীতের কষ্ট থেকে কিছুটা রেহাই পাওয়া যায় গো, এজন্য মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, চেহারা চেনা যায় না। যুবক যায় ডাক দিয়ে বলতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি? যুবক তো জানে না, যাকে চাচা কইয়া ডাক দিছে ইনি হলো তার বাবা। ছেলে চিনে না বাবাকে, কিন্তু বাবা সন্তানের কণ্ঠ শোনা মাত্রই ছেলেকে চিনে ফেলেছে। চেহারা দেখে নাই, মাথাটা নিচের দিকে দেওয়া, কিন্তু সন্তানের কণ্ঠ শুনে বাবা চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মা সন্তানের কণ্ঠ ভুলে না, সন্তানের কণ্ঠ কোনো বাপ মা ভুলে না। অবুঝ দুধের শিশুটা যদি ওয়া ওয়া কয়া কান্দে, শত শত সন্তানের ভিতরে কোন সন্তানটা মায় ভালো করে চিনে। ওয়া ওয়া কণ্ঠটাও মা বুঝে ফেলে কোনটা আমার সন্তান। এই হলো মা, এই হলো বাবা। সন্তানের কণ্ঠটা বাবাই চিনে ফেলেছে। তখন বাবা ডাক দিয়ে কয়, মাথাটা নিচের দিকে দিয়েই বাবাই কয়, ও বাবা যাব। ছেলে কয়, ভাড়া কত দেওয়া লাগবে? তখন বাবাই মাথার নিচের দিকে দিয়ে কান্দে, চোখের পানি জরে কান্দে, আর মনে মনে ভাবে, বাজানরি জীবনে কত তোমার রিক্সায় করে আব্বু ঘুরাইলাম, স্কুলে নিলাম, কোনদিন বাবা রিক্সা ভাড়া নেই নেই। আজকে বুঝি বাবারে তুমি ভাড়া দিবা। বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়াই কয়, বাজান আমি জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই নাই, আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। যখনই বাবাই কইছে, বাবা আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না, ছেলে তো চিনে না ইনি যে বাবা। ছেলে তখন কান্দের কয়,
না আমি আপনাকে ডাবল ভাড়া দিব, একটু তাড়াতাড়ি লয়ে যাইয়েন, আমার খুব তাড়াতাড়ি গ্রামে যাওয়া দরকার। বাবা কই ঠিক আছে বাবা তুমি রিকশায় উঠো। ছেলেকে রিকশায় বসাইয়া বাবা ছেলেকে নিয়ে আবার রিকশা টানে। এইবার রিকশা লয়ে যায়, ছেলে সিটে বৈশা বৈশা কান্না করে, বাবা রিকশা চালায় আর কান্না করে। এইদিকে বাবাও কান্দে, এইদিকে ছেলেও কান্দে। বাবা টের পাইছে ছেলে কান্দে, তখন বাবাই রিকশা ভাই আর কয় বাজান রে ওই গ্রামে কেন যাইবা? কয় আমার আম্মা থাকে, আমার আব্বা থাকে। কও কি তোমাকে কোনোদিন তো দেখি নাই। তখনই যুবক কান্দে আর কয় চাচা একটু দ্রুত লইয়ে যান, আমি আমার বাবারে খুব কষ্ট দিছি, আমি আমার আম্মার কলিজায় বড় ব্যথা দিছি, আমাকে একটু মাপ চাওয়ার সুযোগ আল্লাহ দিব নি, একটু তাড়াতাড়ি করে একটু নিয়ে যা। বাবার সাথে সাথে বুঝে ফেলেছে আল্লাহ তাদের দোয়া কবুল করে ফেলেছে, সন্তানের দিল আল্লাহ ঘুরায় দিচ্ছে। সাথে সাথে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে রিকশাটা আটকায় দেয়। ছেলে কয় চাচা রিকশা আটকাইলেন কেন? বাবা রিকশা থেকে নাইমা কই বাজান রে চিননি এই বুড়া মানুষটারে একটু দেখো। বইলেই নিজের মুখ থেকে মাফলারটা সরায় ফেলছে। আল্লাহু আকবার। লাভ দিয়া ছেলে আইসেই বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দেয়। বাবার টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায়। বাড়ির পাশে যায় যেই মাত্র আম্মা কইয়া ডাক দিছে, অসুস্থ মা সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বলি যুবক মনে রাখবা, বাপ মা দোয়া দিলে দোয়াও কবুল, বাপ মা বদদোয়া দিলে বদদোয়া আল্লাহর দরবারে কবুল। আর বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, লক্ষ টাকা খরচ করা লাগে না, 1000 টাকা খরচ করা লাগে না। মুখ বনে বনে যদি আম্মুকে ডাক দাও দেখবা মা খুশি হয়ে গেছে, আব্বুকে ডাক দাও আব্বার দিল খুশি হয়ে গেছে। বাজার থেকে একালি কমলা লইয়া নিজের স্ত্রীর হাতে আগে দিও না, সন্তানের হাতেও আগে দিও না। মার হাতে কমলাটা দাও, আব্বার হাতে কমলাটা দাও। বাবা আজকে বাজার থেকে এখানে কমলা এনেছি, কমলাটা বড় মিষ্টি, আব্বা আপনার জন্য এনেছি। দেখবা বাবার দিল খুশি। বাবা কিন্তু এই কমলা তোমার সন্তানকে ফালায়া খাবে না, তোমার মা এই কমলা নিজে খাবে না, তোমার সন্তানকেই আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে, বাবার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কই বান্দারে তুই তোর মাকে শুধু খুশি করলি না, আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি শুধু তোমার মাকে খুশি করছো না বান্দা, যখনই তোমার কোনো কথা, তোমার কোনো আচরণে তোমার মা তোমার বাবা তোমার উপর খুশি হয়, মনে রাখবা সাথে সাথে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাই। প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো সন্তান ঘুমাইবার আগে মা বাবাকে খুশি করে ঘুমায়, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। ঘুমাইবার সময় যদি কোনো সন্তান বাপ মাকে খুশি করে ঘুমায়, কোনো কথা কইয়া, কোনো আচরণ কইরা, কোনো একটা ভালো কথা কইয়া মা বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মাকে নারাজ করে ঘুমায়, ভালো করে জানে তার বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, এমন কথা বলছে, এমন আচরণ করছে যে আচরণে বাবার কলিজায় ব্যথা লাগছে, তারপরও সে রাতে বাবার কাছ থেকে মাপ চাইয়া বাবাকে খুশি করে ঘুমায় নেই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে, এদিকে বাবার কলিজায় ব্যথা রয়েই গেল, মার কলিজায় ব্যথা রয়ে গেল। রসুল বলেন তার জন্য সকাল হতেই জাহান্নামের 2টা দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ। জোরে বলেন আল্লাহ না করুক। এই রাত যদি সন্তানের মৃত্যু হয়, এই রাত যদি তার মৌত হয়, তার জিন্দিগির নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছুই তারে জান্নাতে নিতে পারবে না। শুধু মার কলিজায় আর বাবার কলিজায় ব্যথা দিয়া এই রাত্রে মৃত্যুবরণ করায় সে ডাইরেক্ট জাহান্নামী হয়ে যাবে। আর নবীর হাদিসের ভাষায় যদি কোনো সন্তান রাতের বেলা মা বাপরে খুশি করে ঘুমায় আর এই রাত তার জীবনের শেষ রাত হয়, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়, তার জিন্দিগির আর কোনো নেক আমল যদি নাও থাকে, নবীর হাদিস বলে
সে মরতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যার হাজরিন, এত বড় নিয়ামত, এত বড় দৌলত আমাদের মা, আমাদের বাবা, যাদের বাপ মা দুনিয়ায় জীবিত, আর যাদের বাপ মা দুনিয়ায় জীবিত না, আমাদের কিছু করণীয় আসেনি। আমরা কিভাবে খুশি করব? হুজুর, আমার মা তো আজকে কবরে, আমার আব্বা তো কবরে, আমি আমার আব্বা আম্মারে কি করে খুশি করব? রসুল এক হাদিসে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান জারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ এই সন্তানকে বাধ্য সন্তান বানায় এবং বাপমার উপর এই সন্তানকে আল্লাহ খুশি বানায়া দেয়। সুবহানাল্লাহ। সন্তানের উপরে বাপ মাকে খুশি আল্লাহ করায়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত করা খুব কঠিন কাজ না সহজ কাজ? জোরে বলেন, সহজ না কঠিন? কারা কারা করতে রাজি আছে জুম্মার দিন কবর জিয়ারত করব? জুম্মার দিন হয় ফজরের পরে, নতুবা জুম্মার পরে, নতুবা আসরের পরে, সূর্য ডোবার আগে আগে। এমন কোন লোক, আমরা এমন কেউ থাকবো না যে আমরা কবরস্থানে না গিয়া জুম্মার দিন আমরা পার করে দিছি। প্রত্যেকটা মুর্দেগান আওলাদের কাছে কিছু চাওয়া থাকে, পাওনা থাকে। ওই পাওনাটা হলো জুম্মার দিন অন্তত কবর জিয়ারত করা। ঠিক কিনা ভাই? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আর যাদের বাপ মা দুনিয়া আছে, আজকে রাত্রে অন্তত মাকে বাবাকে খুশি করে যায় ঘুমাবো, খুশি করে ঘুমাবো। জানি না যুবক যৌবনের মনে করতেছো আমি বয়স পাবো, আরো হায়াত আছে, কিন্তু ডানে বামে তাকায় দেখো কত যুবক যৌবনে কবরে চলে গেছে। ঠিক কিনা? কত যুবক যৌবনে কবরে চলে গেছে। মানুষের আয়ু কমে এসেছে, এখন আর বৃদ্ধ হওয়ার টাইম মানুষ পায় না, কম বয়সী মারা যায়। অতএব মনে রাখবা, হয়তো এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে, এই রাত জীবনের শেষ রাত হতে পারে। এটা মনে করে আজকে রাত্রে মাকে বাবাকে একটু খুশি করে ঘুমাবো। যার মা আছে মাকে খুশি করে, যার বাবাকে আছে বাবাকে খুশি করে। কেমনে? আমি একটা ফর্মুলা বইলে দিই। আজকে মা অথবা বাবা যাদের, অথবা বাপ মা দুইজনের মশারি টানায় দিব আমি নিজে, স্ত্রীর দ্বারাও না, ভাই বোনের দ্বারাও না, অন্য কোন লোকের দ্বারা না। বাপ মা ঘুমাবে, তাদের মশারিটা আমি টানায় দিব। এই মশারিটা যে আমি টানাই দিতেছি, এতেও কিন্তু মার দিলটা খুশি হয়ে যেতেছে। ঠিক কিনা? জোরে বলেন। মনে রাখবেন, সন্তান যত বড়ই হোক না কেন, বাপমার কাছে কখনো বড় হয় না। সন্তান বাপমার কাছে সব সময় ছোট থাকে। ছোট কালে তুমি যেইভাবে আম্মু আম্মুকে ডাকছো, এখন তোমার আম্মু কইতে কেন কষ্ট লাগবে যুবক? তুমি শিশুকালে যেইভাবে আম্মু আম্মুকে ডাকছো, তোমার মা কিন্তু এখনো দিল থেকে এরকমই চায়, আমার সন্তানটা আমার আম্মুকে ডাক দেখ, আমার সন্তানটা আমার আব্বুকে ডাক দেখ। তোমার মা বাবার দিলটা কিন্তু তোমাকে এইভাবেই চায়। তুমি যদি মশারিটা টানাই দাও খুশি, যদি দেখো মশারি টানানো হয়ে গেছে, তাহলে আরেকটা ফর্মুলা কই, হাতের মধ্যে একটু তেল নিয়া বাবার মাথাটার মধ্যে একটু তেল লাগাই দিব, মার মাথাটার তালুর মধ্যে একটু তেল লাগাই দিব, অথবা পায়ের তালার মধ্যে একটু তেল মালিশ করে দিব। এতটুকু করলে দেখবা মা ঘুমন্ত থাকলে ঘুম ভেঙে যাবে। বাবা কি করো? না আম্মু একটু তোমার পায়ে একটু তেল ঘষাই দিতেছি, আম্মু একটু ঘুমাও, ঘুমটা আরামের হবে। দেখবা মার দিলটা একদম খুশি হয়ে আইতেছে। আল্লাহ বলে, বান্দারে তুমি তো তোমার মারে খুশি করছো না, আমি আল্লাহকে খুশি করে নিছো, আমাকে খুশি করে নিছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী, রহমতের নবী, যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, ওই নবী কয় বাপ মা যখনই খুশি হয় তখনই আল্লাহ খুশি হয়ে যায়। পারবো না ইনশাল্লাহ? সবাই পারবো না ইনশাল্লাহ? কারা কারা মা বাবার আজকে খুশি করে একটু ঘুমাবো, অন্তত পাশে বসে একটু আলাপ কইরা, গল্প কইরা, একটু খুশ গল্প কইরা, চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাইয়া তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। রসুল বয়, যতবার মার চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা, অথবা একটু গল্প করতে গিয়া মার বাবার চেহারার দিকে তাকাইবা, প্রতি নজরে নজরে আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করবে। মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করো, আমাদের এই আয়োজনকে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা যারা জীবিত তাদের নেক হায়াত দান করো, যারা কবরে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। সবাই বলেন আমিন।
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, একটু মায়ার নজরে, কুদরতি নজরে তাকায় দেখো, মজলিসে বসে বসে কত সন্তান মার কথা বাবার কথা ইয়াদ করে চোখের কোনায় পানি জমাইছে। আয় আল্লাহ, যাদের মা আমার মতো, যার মা কবরের শায়িত গো মালিক, জানি না মা কবরে কোন হালতে আছে। তোমার হাবিব তো বলেছে, সন্তান যদি চোখের পানি জড়ায়া মার জন্য কান্দে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ও মাওলা কারীম, একটু মায়ার নজরে, কুদরতি নজরে দেখো, কত সন্তান বাবার জন্য হাত উঠায় চোখের কোনায় পানি ফেলাইতেছে। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। আয় আল্লাহ মাওলা, ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগার, আদরের যত মানুষ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন, কত মায়ার মানুষকে আমরা নিজের হাতে কবরে রাখছি। কত ভাইকে ভাই নিজের হাতে কবরে রাখলো, কত সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে কবরে রাখলো। পৃথিবীতে এর চেয়ে বাড়ি কোনো বোঝা নাই গো মালিক। আল্লাহ, এমন বাড়ি বোঝা আমাদের কাঁধে তুমি দিও না। আয় আল্লাহ, এই এলাকার সকল মুর্দেগানের কবরকে এই মাহফিলের উসিলায় জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। আয় আল্লাহ, আয় মাওলা, আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও। সন্তানকে নেককার দিনদার নামাজি বানায় দাও। আয় মাওলা, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদর নেক হায়াত দাও। অসুস্থ যারা সুস্থ করে দাও। অনেক সন্তান না বুঝা মাকে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বুঝে না মার দিলে কত আঘাত লাগে, বাবার দিলে কত চোট লাগে। আল্লাহ, ওই সন্তানকে তুমি সহি বুঝ দান করো। আজ রাত মাফ চাওয়ার তৌফিক দিয়ে দিও, আজকে রাতেই মাফ চাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, অনেক যুবক এলাকার সহযোগিতা লইয়া, সাহায্য সহযোগিতা 10 জনের কাছ থেকে উঠাইয়া, দেশ বিদেশ থেকে আয় আল্লাহ সাহায্য লইয়া এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ, দয়া করে প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায়া দিও। আয় মাওলা কারীম, প্রবাসী ভাইদেরকে আফত বিপদ থেকে তুমি হেফাজত কইরো। প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানায়া দিও। মা বোনদেরকে মাফ করে দাও, প্রতিটা মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল ফরমাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাজিদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সাদা দাড়ি দেখলে তোমার নাকি বড় লজ্জা লাগে। আয় আল্লাহ, কত সাদা দাড়ি লইয়া এই মজলিসে হাত উঠাইছি। আল্লাহ, আমি গুনাহগারের হাতের দিকে না তাকাইয়া, আয় আল্লাহ, কত অবুজ নিষ্পাপ অবুজ বাচ্চা লইয়া হাত বাড়াইছি, কত হাজি সাহেব লইয়া হাত বাড়াইছি। যে হাতখানা তোমার পছন্দ হয়, এই হাতের উসিলায় আজকের মোনাজাতকে কবুল ফরমাও। আয় আল্লাহ, আয় মাওলা, আয় আল্লাহ, যার যত সমস্যা আছে সমাধান করো, যার যত মুশকিলাত আছে আসান করো। প্রতিটা যুবককে নামাজি দিনদার বানাও, আমার যুবক ভাইদেরকে নামাজি দিনদার বানাও। মা ভক্ত, বাবা ভক্ত সন্তান বানাও। আল্লাহ, তাদের সামনের জীবনের সমস্ত পথ আসান করে দাও, সহজ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার